এই নারী শক্তি দল যে নিয়ে গেছে সংগঠনকে গর্বিত করে আগে নিয়ে তালে দেন জোরে। আমাদের আছে কল্যাণী আচাখালি, দিদি তুমি আসো, সোনার নাকে ছাড়িয়ে দেওয়া হলো। উনি 2 নম্বরে সোনার নারী শক্তি একটা সংগঠন ছিল, সেই সংগঠনে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের জেলা কমিটির যে মেম্বাররা আছে তাদেরকে নিয়ে আমরা আজকে আলোচনার মাধ্যমে বসছি। আর আমাদের নারী শক্তি টিমটাই সবথেকে মেন। মেম্বারদেরকে না নিয়ে বসলে আমাদের সেই কাজের ক্ষেত্রে খুব অসুবিধা হতো। যে কাজটা আমাদের আসছে এখন, সেই কাজের মাধ্যমেই আমাদের মেম্বারদের প্রয়োজন ছিল আলোচনা করার। আর এই মিটিংয়ের মধ্যে আজকে আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্টের কাজ আসছে, প্রায় 68টার উপরে হবে। সেই কাজগুলো আমরা পুরো নারী শক্তি টিমকে দিতে চাচ্ছি, যাতে আমাদের যে নারী শক্তি মহিলারা আছে তারা যেন কাজ করতে পারে। আর তাদের যে আজকে সেইভাবে যে আমরা পরে নারী শক্তির টিম আমাদের এগিয়ে নিয়ে গেছে, তাদের জন্যই এই কাজটা আসছে। আমাদের শিলিগুড়ির থেকে দিদি আসছে, আলিপুরদুয়ার থেকে আমাদের এনাদি আসছে, আর আমাদের প্রেসিডেন্ট উত্তম কুমার সিংহ ও এখানে আছে। আমি আজ জেলা সভাপতি, 9টি ব্লকের জেলা সভাপতি আমি। তো আজকে যে আমি কাজগুলো আমাদের এখানে আসছে, আমি সেজন্য খুব গর্বিত। কেন আমি চেয়েছিলাম এরকম একটা কাজ আসুক, যাতে আমার পুরো নারী শক্তি টিমের সবাই কাজ করে চলতে পারে, যাতে এগিয়ে আসতে পারে। আজকে যার জন্যই আমরা এই নারী শক্তির টিমকে মিটিং নিয়ে বসছি। আর জেলা কমিটির সব মেম্বাররাই আছে এখানে, তাদেরকে নিয়েই আমাদের কাজ। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए। আমাদের আজকে একটা ডিস্ট্রিক্ট সম্মেলন, এটা আমাদের নারী শক্তি সংগঠনের আমাদের যে একটা কর্মসূচি আছে কাজের, সেই আমাদের একটা সুখবর আসছে। সেই সুখবর আমাদের একটা কাজ নিয়ে আসছে, সেই কাজের উপলক্ষে আজকে আমাদের ডিস্ট্রিক্ট সম্মেলন। কারা কারা উপস্থিত রয়েছে? আমাদের রাজ্য কমিটির সেক্রেটারি আছে এই যে আলিপুরের রিনাদি, আলিপুরের বাড়ি ওনার। তারপরে আমাদের এই যে দিদি আছে শিলিগুড়ি হাকিমপাড়া, সুস্মিতা দি। তো আমরা আজকে সবাইকে নিয়ে এই আমরা ডিস্ট্রিক্ট সম্মেলনটা করলাম। কি বিষয়ে মূলত আলোচনা হলো? আমাদের বিষয়ে আমরা যারা নারী শক্তি, আপনারা জানেন যে গত দিন থেকে আমরা নারী শক্তির পাশে আছি। তো নারী শক্তি যারা আমাদের দলে আছে 7 জন করে এবং 10 জন করে যে দলে আছে, সেই দলকে আমরা 30 জন করে গ্রুপ করে বাড়িতে বসে বসে আমরা কাজ দেব প্যাকেটিংয়ের। আমরা দেখলাম যে কাউকে সোনার চেন, কাউকে রূপোর চেন দেওয়া হলো, কী কারণ? এটা আমাদের যারা নারী শক্তি পরিবারে যারা দলের সদস্য দল করছে, যারা আমাদের দলকে আগায় নিয়ে গেছে, তাদের জন্য পুরস্কারটা দেওয়া হলো। নারী শক্তি সংগঠনের মূল লক্ষ্যটা কি? নারী শক্তির ম্যান লক্ষ্যটা থাকলো আমাদের যে নারীদের জাগরণ করা, নারীদের শক্তি করা। এবং আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গে নারীদের উপরে যেরকম অত্যাচারটা আপনারা জানেন, সেই জন্য নারীদের পাশে দাঁড়া। নারী সংগঠন কিভাবে কাজ করে এলাকায়? নারী শক্তি আমরা গ্রুপ সিস্টেমে কাজ করি। তো আমাদের যেই প্রজেক্টটা আসছে সেই প্রজেক্টটা আমাদের প্যাকেটিংয়ের কাজ। এটা হলো আমাদের ধূপকাঠি, তারপরে এটা আমাদের মশলা, তারপরে অনেকটা আরও 68টা কোম্পানির কাছে প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টটা আমরা কাজ দিব 30 জন গ্রুপ করে, তার মধ্যে সুপারভাইজার থাকবে একজন। মানে মূলত কি মহিলাদের স্বনির্ভর করতেই আপনাদের মূল লক্ষ্য? হ্যাঁ দেখুন, ওটা হলো মহিলা সমিতি দল, এটা আমাদের হলো নারী শক্তি সংগঠন। আমরা নারী শক্তি সংগঠনের মাধ্যমেই মানুষকে সুবিধা দিতে চাই। আপনার নাম? উত্তম কুমার সিংহ। কোন দায়িত্বে আছেন? আমি রাজ্য কমিটির সভাপতি। ধন্যবাদ। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।